ভালো কাজের প্রশংসা করলে ভালো কাজ করতে মানুষ আগ্রহী হয়। সুপ্রিয় দর্শক, আমি রয়েছি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে। তো আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সংস্কার কাজ চলছে, অর্থাৎ হাসপাতালের পশ্চিম পাশের যে সড়কটি, এই সড়কটি দীর্ঘদিন ধরে কর্দমাক্ত, অত্যন্ত ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে। বিশেষ করে হাসপাতালের বর্তমানে যারা রোগী তারা কিন্তু এই সড়কটি দিয়ে চলাচল করে। তো হাসপাতালের এই দেখে মঠবাড়িয়ায় মানবতার ভেরিয়ালা খ্যাত এআর মামুন খানের উদ্যোগে আজকে হাসপাতালের পশ্চিম পাশের এই সড়কটি এখানে সংস্কার হচ্ছে। এ কারণে এই সড়ক দিয়ে চলাচলরত বিভিন্ন ধরনের লোকজন এবং হাসপাতালে আগত রোগীরা অনেক উপকৃত হবে। যে মানুষ মানুষের জন্য, এই কথাটি আবারও প্রতীয়মান এবং প্রমাণিত হচ্ছে যে মঠবাড়িয়ার জননন্দিত নেতা, মঠবাড়িয়ার কৃতি সন্তান, মঠবাড়ি উপজেলার অহংকার, আমাদের 5 লক্ষ জনতার হৃদস্পন্দন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা জনাব এআর মামুন খান, তিনি মানবিক কাজে সদা মঠবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চলে নিজেকে নিয়োজিত রেখেছেন। গতকালও আমাদের সাবেক পৌর ছাত্রদলের নেতা এবং বর্তমান যুবদলের অন্যতম নেতা জনাব ইমরান হোসেন মনিমুন্সি হাসপাতালে একটি বিশেষ কাজে এসে যখন এই রাস্তাটির বেহাল দশা দেখলেন, তিনি তাৎক্ষণিকভাবে সেটি এআর মামুন খানকে অবগত করলেন এবং এআর মামুন খান আমাকে ফোন দিলেন যে ভাই, আপনি মনিকে নিয়ে রুগীদের যেভাবে কল্যাণ হয় এই এমার্জেন্সি এই ঘেটটিতে যেন রুগী আসা যাওয়ার সময় কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়, যেটা লাগে আপনি করেন। এই কালকে আমি মনিকে নিয়ে সেই উদ্যোগ নিয়েছি এবং আমি টিএস সাহেবের সাথে আলাপ করেছি, আরবের সাথে আলাপ করেছি এবং আজকে সকালে আপনারা দেখছেন কাজ চলমান। ইনশাল্লাহ আর একটু সময়ের মধ্যেই হয়ে যাবে। এভাবে রোগীরা হাসপাতালে আসলে যে অন্ততপক্ষে যে খুশি হবে, এই খুশিটাই আমাদের খুশি, এই খুশিটাই এআর মামুনের খুশি, এই খুশিটাই আসলে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আসলে এভাবেই চায়। তার নেতৃবৃন্দকে তিনি এই দিক নির্দেশনাই দিচ্ছেন যে জনগণকে আস্থায় নিয়ে আসা, জনগণের জন্য কল্যাণকর কিছু করা। আর সেক্ষেত্রে এআর মামুন খান এই 5ই আগস্টের আগেও যেভাবে করেছেন, 5ই আগস্টের পরেও তিনি একইভাবে মঠবাড়িয়ার গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনারা সবাই এভাবে যদি পাশে থাকেন, মঠবাড়িয়ার সাধারণ জনগণ যদি পাশে থাকে, ইনশাল্লাহ এআর মামুন এভাবে মানবেতর যারা জীবনযাপন করছে, মানবিক যে কোনো ধরনের কর্মকাণ্ড, সামাজিক যে কোনো ধরনের কর্মকাণ্ড আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আমরা মঠবাড়িয়ার উপজেলার 11টি ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং আমাদের যে কলেজ যে কয়টি রয়েছে এবং 11টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষরোপণ করেছি। আপনারা দেখেছেন যে মঠবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চলে আমরা অনেক গরিব দুঃখী অসহায় মানুষের ঘর দিয়েছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে মঠবাড়িয়ায় যে আপনার মশার উপদ্রব বেড়ে গেছে, যে কারণে আমরা মশা নিধনের জন্য এআর মামুন ইতিমধ্যে একটি মেশিন কিনে দিয়েছে। আমরা সেটি নিয়ে 11টি ইউনিয়নে অলরেডি কার্যক্রম আমাদের চলমান। আপনারা দোয়া করবেন। এআর মামুনকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি মঠবাড়িয়া আমরা এই প্রথম বিএনপির পক্ষ থেকে এমন একজন নেতা পেয়েছি যে নেতা ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত টাকা দিয়ে তিনি মঠবাড়িয়ায় যেভাবে কার্যক্রম পরিচালনা করছেন, এইভাবে যেন তিনি করে যেতে পারেন। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুন, তাকে হায়াত দরাজ করুন এবং এইভাবে জনকল্যাণে তাকে নিয়োজিত করুন। আপনাকে ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ ফেরদৌস ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ও জুনিয়র কনসালটেন্ট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মঠবাড়িয়া পিরোজপুর। আমাদের হসপিটালের যে ইমার্জেন্সির যে গেটটি রয়েছে, এটা পশ্চিম পাশে যে রাস্তাটি, যেটা আসলে আমাদের অসুস্থ রোগীদের আসা যাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটি সড়ক বর্তমানে, কিন্তু দেখা যাচ্ছে বর্ষার সিজনের জন্য রাস্তাটি একেবারে নিচু হয়ে পানিতে একেবারে ডুবে গিয়েছিল। তো আমাদের জনাব এআর মামুন খান মহোদয় উনি এই রাস্তাটি এখন
সংস্কারের উদ্যোগ নিয়েছেন এবং কাজ চলছে অলরেডি, আমি আজকে দেখছি। এই জন্য আমি মনে করি আমাদের হাসপাতালে যারা রোগীরা আসেন, বিশেষ করে খুব অসুস্থ রোগী ইমার্জেন্সিতে যারা আসেন, দেখা যায় রিক্সা করে বা অ্যাম্বুলেন্সে করে যে ধাক্কাটা এখানে খেত, তার ফলে দেখা যায় যে রোগীর কষ্ট আরও বেড়ে যেত। আমার মনে হয় আজকে যে কাজটি করা হচ্ছে এর ফলে রোগীদের দুঃখ কষ্ট অনেকটাই লাঘব হবে এবং আসলে আমরাও আরও ভালো সেবা দিতে পারবো রোগীদেরকে। কারণ জানেন যে হাসপাতালে আমাদের 100 বেডের যে কাজটি চলমান ছিল সেটি বর্তমানে বন্ধ রয়েছে, যার ফলে রোগীদের অনেক রোগী আসে প্রতিদিন, আমাদের হাসপাতালে 700-800-র উপরে রোগী আসে। তাদের সেবা দেওয়াটা খুব দুরূহ হচ্ছে, এমার্জেন্সি সার্ভিসগুলো চালানো কঠিন হচ্ছে। তো আমি আসলে এরকম সবাইকে অনুরোধ করবো যারা মঠবাড়িয়া আছেন, যারা মঠবাড়িয়ার রোগীদের কল্যাণে এইভাবে যদি কাজ করে, হাসপাতালের যে বিভিন্ন সমস্যাগুলো আছে, ছোট যে সমস্যাগুলো কারেকশন করা যায়, সমাধান করা যায়, সেগুলো যদি এরকম ভাইয়ের মতো আর অনেকে এগিয়ে আসে, তাহলে অবশ্যই আমি মনে করি যে আমরা আরও সুন্দরভাবে রোগীদের স্বাস্থ্যসেবার যে অধিকার রয়েছে জনগণের, সেই অধিকারটা আমরা আসলে দিতে পারবো। পরিশেষে আমি সবার যিনি এই কাজটি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আপনারা যারা নেতৃবৃন্দ আছেন আজকে এখানে উপস্থিত রয়েছেন সাংবাদিকদের, সবাইকে ধন্যবাদ জানাই।